রিঅ্যাক্ট নেটিভ নিয়ে কাজ করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যেহেতু আমরা পুরো অ্যাপ্লিকেশনটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে ডেভেলপ করব, সো জাভাস্ক্রিপ্টের ভালো নলেজ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আমার রিঅ্যাক্টের বেসিক আইডিয়া থাকতে হবে। যেহেতু রিঅ্যাক্ট নেটিভ রিঅ্যাক্টের টেকনিক ইউজ করে, অর্থাৎ রিঅ্যাক্টে যেভাবে আমরা কম্পোনেন্ট লিখি, রিঅ্যাক্ট নেটিভও সেভাবেই আমরা আমাদের কম্পোনেন্টগুলো ফাংশনাল অথবা ক্লাস কম্পোনেন্ট হিসেবে ডেভেলপ করব। এবং রিডাক্স লাইব্রেরি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। সো এগুলোতে এক্সপার্ট হওয়ার দরকার নেই, কিন্তু বেসিক আইডিয়াটা অবশ্যই দরকার। তাহলেই আমরা ভালো একটা রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো। রিঅ্যাক্ট নেটিভে অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের পিসিতে নোড.js ইনস্টল করা থাকতে হবে। এরপর একটা কোড এডিটর দরকার। সো আমাদের কোর্সে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। অ্যান্ড একটা মোবাইল ডিভাইস দরকার, যেখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে পারবো। কারণ আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশনে ডেভেলপ করব, সো আমাদের চেক করতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা একটা মোবাইল ডিভাইসে কিভাবে দেখাচ্ছে।